এক শয়তান ডাক দেখে, উস্তাদ আমি আজকে একটা কাজ করছিলাম। বলে কি কাজ? ওই চাঁদের পাড়া মাহফিল হইতেছিল, এমন সময় একজন আসতেছিল, ওই পূর্ব পাড়া থেকে, পূর্ব ভাগ থেকে আসতেছিল। আমি তারে আস্তে করে চার দোকানে বসাই দিছি, তারে আসতে দেই নেই, তারে বাধা দিয়ে দিছি মাহফিলে যাতে না আসে। শয়তানকে ভালো কাজ করছিস। এরপরে আরেকজন যায়, উস্তাদ আমি আর একটা কাজ করছি। বলে কি? একজন মাগরিবের নামাজ পড়তে যাইতেছিল, আমি তারে চার দোকানে বসাইয়া আড্ডার মধ্যে বসে মাগরিব নামাজ শেষ করাইছি। শয়তানকে ভালো কাজ করছিস। আর এক শয়তানে ডাক দেখে, উস্তাদ আমি আর একটা আজকে কাজ করলাম। বলে কি কাজ? বলে একটা মাদ্রাসায় যাইতেছিল, আমি তারে মাদ্রাসায় না দিয়া বন্ধু বান্ধবের খেলার মধ্যে ডুবাই দিয়েছি। বলে কাজ ভালো কাজ করছিস, কিন্তু পুরস্কার পাবি না। পুরস্কার পাইতে হলে আমার মনোনীত কাজ করা লাগবে। আর এক শয়তান ডাক দেখে, উস্তাদ আমি সারাদিন চেষ্টা করেছি, কোনো কাজ পাই না। সন্ধ্যার সময় আমি ওই চাঁদের পাড়া বাজার দিয়ে যাইতেছিলাম, ঠিক এমন সময় দেখলাম একজন লোক বসে বসে মিঠাই বেচতেছে। আমি আস্তে করে মিঠার ভিতর আঙ্গুল ঢুকাই দিলাম। আঙ্গুলটা ঢুকাই দিয়ে আঙ্গুলটা বের করে নিয়ে হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে যাইতেছিলাম। রাস্তার পাশে দেখলাম একটা বাড়ি দেখা যায়। বাড়ির পাশে এই বাড়ির পিছনে একবারে রাস্তার পাশে বারান্দা, বারান্দার সাথে একটা আয়না ঝোলানো আছে। আমি আয়নার মধ্যে আস্তে করে মিঠাই লাগাই দিলাম। মিঠাই খাওয়ার জন্য পিঁপড়া আইছে, পিঁপড়া ধরার জন্য টিকটিকি আইছে, টিকটিকিরে মারার জন্য পাশের বাড়ির বিড়াল আইছে। বুঝছেন? পাশের বাড়ির বিড়াল আইছে টিকটিকিরে ধরার জন্য লাভ দিয়ে যখন থাবা মারছে, টিকটিকিও পড়ে গেছে, আয়না পড়ে ভেঙে গেছে। আয়নাওয়ালা লাঠি নিয়ে আইসা বিড়ালরে পিটাইছে, বিড়ালওয়ালা লাঠি নিয়ে আইসা আয়নাওয়ালারে পিটাইছে। দুইজনের পিটাপিটিতে দুই পরিবারের পিটাপিটি লাগছে। দুই পরিবারের পিটাপিটির মা লাগাই দিয়া এরপরে দুই পাড়ার মধ্যে এলাকার ভিতরে মারামারি লাগাই দিলাম। এরপরে দুই গ্রামে গ্রামে লাগাই দিলাম। এরপরে সারা অঞ্চলে মারামারি লাগাই দিলাম। এরপরে কে কারে ফিডায়, কি জন্য ফিডায়, কেউ কইতে পারে না। আজাজিল ডাক দেখায়, ছাত্ররে তুই উস্তাদ ওরম কাজ করেছিস, তোরে পুরস্কার দেওয়া লাগবে, কারণ তুই ফাসাদ বাঁধাইছিস। কি বাঁধাইছিস? ফাসাদ। জোরে বলেন, কি বাঁধাইছিস? ফাসাদ। আল্লাহ বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে ফেরেশতারা, আমি পৃথিবীতে খলিফা পাঠাবো, আমি আল্লাহর প্রতিনিধি পাঠাবো, আমরা আল্লাহর খলিফা। প্রিয় উপস্থিতি, মাত্র 3.5 হাত বরাদ্দ, 1 ইঞ্চিও বেশি হবে না, 1 ইঞ্চিও বেশি হবে না, মাত্র 3.5 হাত মাত্র বরাদ্দ। যদি বুঝে যান তাহলে আর আমরা ঝগড়া করব না, আমরা মিট করব, নিজেরা বসে মীমাংসা করে নিব, নিজেরা বসে মীমাংসা করব। 4 ভাই যদি থাকে 4 ভাই বসে মীমাংসা করব। এলাকার সমাজপতি অধিপতি যিনি আছেন তেনাকে নিয়ে আমরা মীমাংসা করে ফেলবো, সুলাহা করে ফেলবো, ঝগড়া বাঁধবো না, ঝগড়া করব না। আল্লাহ আমাদেরকে এইভাবে মিলেমিশে থাকার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। প্রিয় উপস্থিতি হাজিরিন, শয়তান পৃথিবীর ভিতরে, শয়তান সারা পৃথিবীতে শয়তান ফাসাদ বাঁধায়, শয়তানি করে। মনোযোগ দিয়ে শুনে নেবেন, শয়তানের রাজত্ব সারা পৃথিবী ব্যাপী। শয়তানের সিংহাসন আটলান্টিক মহাসাগরের গভীরে, যেখানে কোনো মানব দানব যেতে পারে না, সেখানে শুধু শয়তান উপস্থিত হয়। শয়তানি আটলান্টিক মহাসাগরের উপরে তার বাসস্থান বানিয়েছে, তার প্রাসাদ, সিংহাসন, তার রাজ দরবার ওইখানে নির্মাণ করেছে। সারা পৃথিবীর কোটি 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 শয়তান, সারা দুনিয়ার কোটি কোটি শয়তান একত্রিত হইয়া আজাজিল শয়তানের কাছে তারা তাদের সারা জীবনের, সারা দিনের কার্যাবলী সন্ধ্যাবেলা পেশ করে বলে, উস্তাদ আমরা এই এই কাজ করেছি। 300 বছর আগে কবরে যাদেরকে দেওয়া হলো, তাদের কবরের পাশে আজ আর কেউ নাই। বাকি 300 বছর পরেও আমাদের কবরের পাশে দাঁড়ানোর মতো কেউ থাকবে না। কিন্তু আমরা তো কবরে অবশ্যই চলে যাব। তো কি নিয়ে যাব? প্রথম নম্বর ঈমান, 2 নম্বর আমল। প্রথম নম্বর ঈমান, 2 নম্বর আমল। ঈমান নিজের মন গড়া মতো নিলে হবে না, ঈমান নিতে হবে শাহজালাল ইয়ামানি মুজাররিদি রাহমাতুল্লাহ আলাইহির মতো। ঈমান নিতে হবে
360 আউলিয়ার মতো ঈমান নিতে হবে, খাজা বাবা আজমিরির মতো ঈমান নিতে হবে, হুজুর গাউসে পাকের মতো ঈমান নিতে হবে, দাতাগঞ্জ বক্সের মতো ঈমান নিতে হবে, হুজুর সোহরাওয়ার্দী রহমাতুল্লাহের মতো ঈমান নিতে হবে, মুজাদ্দিদ আল ফেসানি সিরহিন্দি রাহিমাহুল্লাহর মতো ঈমান নিতে হবে, খাজা বাহাউদ্দিন নকশবন্দি বুখারী রহমাতুল্লাহের মতো ঈমান নিতে হবে, কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহের মতো ঈমান নিতে হবে, নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহের মতো ঈমান নিতে হবে, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহের মতো ঈমান নিতে হবে, আল্লাহর পেয়ারা মেহবুব ওলিদের মতো। কথা কোন ঠিক কিনা? প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিবেন। কোন পশু পাখির মধ্যে আপনি আল্লাহর আইনের বাহিরে কোনো কাজ আপনি দেখবেন না, তারা আল্লাহর আইনের বাহিরে কোনো কাজ করে না। আপনি যদি দেখেন মৌমাছি মধু বানায়, মৌমাছি মধু বানাইলে তারা একটা মৌমাছি আল্লাহু আকবার 90,000 কিলোমিটার উড়ে মধু সংগ্রহ করার জন্য। একটা মৌমাছি মিনিমাম 90,000 কিলোমিটার দৌড়ায়। সুবহানাল্লাহ বলবেন না? 90,000 কিলোমিটার। আমার গাড়ির মাইলেজ এই 2 বছরে হয়েছে 90,000 কিলোমিটার। আমার গাড়ির মাইলেজ 2 বছরে 90,000 কিলোমিটার হয়েছে। তার মানে 2 বছরে আমি 90,000 কিলোমিটার পর্যন্ত সারা বাংলাদেশে দৌড়াইছি। আমার হুজুর বলেছেন বাংলাদেশের এমন কোন জেলা নাই, এমন কোন জেলা নাই যে জেলা আমি মাহফিল না করেছি, ওয়াজ না করেছি, সেই জেলার ভাত আমার পেটের মধ্যে না গিয়েছে। বাংলাদেশের কোন জেলার রাস্তা কোন রকম এটা আমার আইডিয়ার ভিতরে আছে, আমার নলেজ আছে। বাংলাদেশের কোন জেলার মানুষ কোন ধরনের সেটা আমার আইডিয়া আছে। কোন জেলার মানুষ কোন ধরনের কথা বলে সেটা আমার আইডিয়া আছে, এটা আমার আইডিয়া আছে। সমুদ্রের কিনার থেকে জঙ্গলের ভিতর পর্যন্ত আমি মাহফিল করেছি, পাহাড়ের উপর থেকে একেবারে আপনার হাওরের ভিতর পর্যন্ত মাহফিল আল্লাহ আমারে করাইছে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। একটা মৌমাছি 90,000 কিলোমিটার পর্যন্ত উড়ে শুধু মৌপোকা মধু সংগ্রহ করার জন্য। মৌমাছি মধুগুলি নিয়ে আসে, মধুগুলি এনে চাকের মধ্যে জমা করে, চাকের মধ্যে জমা করে। কিন্তু তাদের একটা আইন আছে, আইন হলো কোন মৌমাছি যদি ময়লার ভিতরে পায়খানা পেশাবের মধ্যে বসে ওই পায়খানা পেশাব থেকে যদি তারা জোগাড় সংগ্রহ করে চাকে নিয়ে যায়, তাহলে অন্যান্য মৌমাছিরা তাকে মেরে ফেলে দেয়, তাকে হত্যা করে। কারণ ওই মধুর সাথে তারা হারাম মিশায় না, একমাত্র মানব জাতি তারা হালাল খাবারের মধ্যে হারাম মিশায়। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি কুকুর জবান খুলে গেল, কুকুর ডাক ডাকা, বাইজিদ বাইজিদ তুমি তোমার কাপড় কেন সরাইলা? আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, কুকুর রে তোর শরীর নাপাক, যদি গায়ে লাগে কাপড় ময়লা হয়ে যাবে, নাপাক হবে। কুকুর ডাক দেখায়, বাইজিদ রে আমি তো মাসালা জানি, আমার শরীরের ভিতরেও নাপাক বাইরেও নাপাক, তবে বাইজিদ আমার ভিতরেরটা সবসময় নাপাক থাকে, কিন্তু বাহিরের অংশ পানিতে ভিজলে যদি তোমার শরীরের সাথে লাগে তাহলে নাপাক খোলা হবে, কিন্তু আমার শরীর শুকনা হলে তোমার কাপড়ে লাগলে নাপাক হবে না। প্রিয় উপস্থিতি হাজিরিন, হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি কুকুরে যখন মাসালা বলল, বাইজিদ শুনে নাও, আমার শরীর তো বাহিরে এখন তো ভিজা না, আমার শরীর তো শুকনা, তুমি কাপড় না সরাইলেও পারতাম, তবে বাইজিদ যদি শরীর ভিজা থাকতো তোমার কাপড়ে লাগলে কাপড় নাপাক হয়ে যাইতো, কিন্তু বাইজিদ রে ওই নাপাক কাপড় যদি তুমি পানির মধ্য দিয়ে ধৌত করো তাহলে শোনো রে বাইজিদ তোমার কাপড় পাক হয়ে যাবে। কিন্তু বাইজিদ শুনে যাও, আজকে তোমার আমি কুত্তা আজকে একটা ডিরেকশন দিয়ে যাই রে বাইজিদ, তোমার অন্তরের ভিতরে যে নাপাক লাগছে, তোমার অন্তরে যে হিংসা লাগছে, তোমার অন্তরে যে অহংকার ঢুকছে, তোমার অন্তরে যে রিয়া ঢুকছে, বাইজিদ এই নাপাকি আল্লাহর দুনিয়ার কোন মহাসাগরের পানি দিয়ে তুমি ধৌত করবা বলে দিয়ে যাও। ডাকতে বলে, বাইজিদ গায়ের মধ্যে ময়লা লাগলে সাবান পানি দিয়ে ধুলে পাক হয়ে যাবে,
কাপড়ে নাপাক লাগলে পানি দিয়ে ধুলে পাক হবে। বাইজিৎ তোমার অন্তরের মধ্যে অহংকার ঢুকেছে, রিয়া ঢুকেছে, হিংসা ঢুকে গেছে। বাইজিৎ তুমি বলে দাও সাগরের কোন পানি দিয়ে তুমি ধৌত করে পবিত্র বানাবা? পৃথিবীর কোন সাগরের পানি দিয়ে তুমি সেটা ধৌত করে পবিত্র বানাবা? বলে দিয়ে যাও। বাইজিৎ বস্তামি চিন্তা করল, আহা আজকে কুকুর থেকে বিরাট একটা বিদ্যা শিখে নিলাম। এটা আসল বিদ্যা, এটা আসল বিদ্যা। উপরে ফিটপাট, ভিতরে সদর ঘাট। আপনাদেরকে আরেকটু পরিষ্কার করে শোনাই। রোজা চলে গেছে, একজনে সারাদিন রোজা রাখলো, সন্ধ্যার সময় ইফতার করার সময় যদি শুয়োরের গোশত দিয়ে বিরিয়ানি রান্না করে ইফতার করে, রোজা হবে? বুঝে কইছেন না? না বুঝে কইছেন? বুঝেই তো কইছেন। তার মানে আপনারাও জানেন হারাম খাবার দিয়ে ইফতার করার কারণে রোজা হলো না। বুঝে যাবেন শুয়োরের গোশত দিয়ে ইফতার করার কারণে রোজা হলো না, কারণ শুয়োরের গোশত হারাম। শুয়োরের গোশত দিয়ে ইফতার করার কারণে যদি রোজা না হয়, তাহলে সুদের টাকা দিয়ে খেজুর কিনে খাইলেও রোজা হয়। কিন্তু আরশে মুআল্লার নিচে কে থাকবে সেই দিন? ওই ব্যক্তি দুনিয়াতে যে ন্যায় বিচার করেছিল, হাসরের ময়দানে আরশে মুআল্লার ছায়ায় নূরের মিম্বরে নূরের চেহারায় বসে থাকবে। আস্তে হয়ে গেল, জোরে বলেন। ন্যায় বিচার করনেওয়ালা। কি বিচার? জোরে বলেন। ৬৪,০০০ গ্রাম না কত? ৬৮,০০০ গ্রাম। ৬৮,০০০ গ্রাম প্লাস বেশি হইতে পারে, কম হবে না, বেশি হইতে পারে। ৬৮,০০০ গ্রামের হিসাব ধরলাম। ৬৮,০০০ গ্রামে সালিশ দরবার হয়। বলেন কয়টা গ্রামে ঠিক মতো সালিশ দরবার হয়? ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। গরু জিকির করে আল্লাহর, ছাগল জিকির করে আল্লাহর, ভেড়া জিকির করে আল্লাহর, কুকুর জিকির করে আল্লাহর, বিড়াল জিকির করে আল্লাহর, মোরগ মুরগি জিকির করে আল্লাহর, পশু পাখি জিকির করে আল্লাহর। সব আল্লাহর জিকির করে, সব আল্লাহর তাসবিহ করে, সব আল্লাহর আইন মানে। মৌমাছি আল্লাহর আইন মানে। দেখেন মৌমাছির দল তার খাবারের ভিতরে হারাম ঢুকায় না, আর অন্য কেউ হারাম ঢুকাইতে গেলে অন্য মৌমাছি তার দুনিয়ায় আর রাখে না। ঠিক মধ্যে এইগুলি ছিল। সারা পৃথিবী জিন্দা শাসন করত। আমার আল্লাহ জিন্দা অবাধ্য হওয়ার কারণে জিনদেরকে তাড়াই দিয়া আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। চিৎকার মেরে জোরে বলেন মারহাবা। প্রিয় উপস্থিতি হাজিরিন, নবী সুলাইমান আলাইহিস সালামের জামানায় বৃষ্টি হয় না, বৃষ্টির অভাবে বড় দুর্ভিক্ষের মতো হয়ে গেল। উম্মতের এসে বলল, নবী গো বহুদিন বৃষ্টি হয় না, বৃষ্টির অভাবে আমাদের কষ্ট হয়। আল্লাহর নবী দোয়া করেন যাতে আল্লাহ বৃষ্টি দেয়। সুলাইমান নবী বলেন, আমার উম্মতেরা রে শোনো, তাহলে বৃষ্টির জন্য যদি চাও তাহলে তোমরা সবাই একসাথে সালাতুল ইস্তিসকা পড়ার জন্য চলো। সমস্ত উম্মত নিয়ে নবী সুলাইমান আলাইহিস সালাম লক্ষ লক্ষ উম্মত নিয়ে সাল্লাম মাঠের মধ্যে যেয়ে দেখলেন একটা ব্যাঙ দুই পায়ের উপরে ভর দিয়া সামনের দুইটা হাত আল্লাহর আসমানে বাড়াই দিয়া আল্লাহরে ডাক দেখে, আল্লাহ মখলুক বানাইছো, পানি ছাড়া বাঁচতে পারি না। আল্লাহ আমাদেরকে পানি ছাড়া তুমি বাঁচতে দাও নাই, পানি দিয়ে আমাদেরকে তুমি বাঁচায় রাখো। আল্লাহ আল্লাহ আমরা তোমার মখলুক, পানি দাও, বৃষ্টি দাও, বৃষ্টির কারণে আমাদের কষ্ট হয়। আল্লাহ বৃষ্টি যদি না দাও বড় কষ্ট হয়, আল্লাহ আকাশ থেকে বৃষ্টি দাও। সুলাইমান আলাইহিস সালাম দেখে দেখে মুস্কি মুস্কি আসে, উম্মতদেরকে ডাক দে, বলে উম্মত ফিরে চলে যাও, ফিরে চলে যাও। সালাতুল ইস্তিসকার নামাজ পড়া লাগবে না, দোয়া করা লাগবে না, ফিরে চলে যাও। উম্মত ডাক দেখায়, নবী গো আপনি তো নামাজে নিয়ে আসলেন, এখন নামাজ পড়া লাগবে না, দোয়া করা লাগবে না, তাহলে বৃষ্টি কেমনে হবে? আল্লাহর নবী সুলাইমান ডাক দেখায়, আমার উম্মতেরা রে, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। আমি দেখতেছি একটা ব্যাঙ তার দুই
পায়ের উপরে ভর দিয়া সামনের দুইটা হাত আল্লাহর আসমানে বাড়াই দিয়া ব্যাঙ আল্লাহর দরবারে পানির জন্য কাঁদতেছে, বৃষ্টির জন্য কাঁদতেছে। উম্মতরা রে ফিরে চলে যাও, আজকে ব্যাঙের দোয়া কবুল হয়েছে। আস্তে হয়ে গেল না? জোরে বলে আর জোরে। কিসের দোয়া? সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন উম্মত ফিরে চলে যাও। বলে হুজুর কোন কিতাবে? আমি এখন কোন কিতাবের নাম বললে আপনি খুশি হবেন? ইমাম ইবনে কাসির আল বেদার ভিতরে লিখেছেন, সহিহ বুখারীতে আসছে, সিয়াসির তার ভিতরে আসছে, তারিখের মধ্যে আসছে, সিরাতের ভিতরে আসছে, দুনিয়ার বহু বহু কিতাবের মধ্যে এই ঘটনাটা আসছে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন আমার উম্মতরা তোমরা ফিরে চলে যাও, আজকে ব্যাঙের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। ব্যাঙের দোয়ার কারণে আল্লাহর আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হবে। তার মানে বোঝা গেল শুধু আমাদের দোয়ায় বৃষ্টি হয় না, আল্লাহর মাখলুকদের দোয়ার কারণে আল্লাহর আকাশ থেকে বৃষ্টি হয়। লা ইলাহা। মনোযোগ দিবেন, সময়ের স্বল্পতা, বেশি লম্বা কথাও বলবো না, বেশি একবারে খাটো করব না, বুঝের কথা আপনাদের সামনে তুলে দিয়ে যাই। আমরা মানুষ, আল্লাহর খলিফা। সেই দিন ফেরেশতারা বললেন আল্লাহ আপনি এমন জাতি দুনিয়াতে পাঠাবেন মাইয়ুফসিদু, পৃথিবীতে তারা ফাসাদ করবে। ফাসাদ কি করবে? একসাথে বলেন। আজকে আপনাদেরকে বুঝাই একটা ঘটনা এবং তার ব্যাখ্যা। আমরা মানুষ, একসাথে বলেন আমরা কি? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি, কোনো সন্দেহ নাই। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি, কোনো সন্দেহ নাই। মৌপোকা তার মৌচাকে ময়লাযুক্ত মধু সংগ্রহ করে একসাথে জমা করতে পারে না, কারণ অন্য পোকারা বাধা দিয়ে বলে এটা মধু নষ্ট হবে, আল্লাহর আইনের বিরুদ্ধ। অতএব অন্য মৌমাছিরা তাকে ঢুকতে দেয় না, তাকে হত্যা করে তাকে তার মৌমাছির দলের ভিতরে আর নেয় না। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আমাদের দেশে সুদ চলে কি চলে না? ঘুষ। বাংলাদেশে এমন কোন সেকশন আছে যে সেকশনে ঘুষ নাই? সব সেকশনে ঘুষ আছে। মসজিদে ওই যে আপনার কি কয় মডেল মসজিদে চাকরি নিবে, এনে ঘুষ হয়েছে। চিন্তা করেন, যে ইমামে ঘুষ দিয়ে চাকরি নিল, এই ইমামের পিছনে নামাজ পড়লে কি হইব? বলেন কি হবে? এটা কপাল। শয়তানে হাসে, আরে সিটা আমার সিটে বড় সিটা, কত বড় সিটে। বাপ বুঝার জন্য বলতেছি, বিশ্ববিখ্যাত আল্লাহ বলি, তার নাম হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ। রাস্তা দিয়ে যাইতেছে, কুত্তা রাস্তা দিয়ে আসতেছে, ও আসছে এরাও ওই ঈদের নামাজের কাতারে দাঁড়ায়, এরাও শুক্রবারে জুমার কাতারে দাঁড়ায়, এরাও মাহে রমজানের ইফতারের পার্টিতে বসে ইফতার করে। শয়তানে হাসে আর কি, বাপ কত রসিটি। শোনেন, আমরা এখানে যারা বসে আছি না, 100 বছর পরে আমরা সবাই কিন্তু মাটির নিচেই থাকবো। একবার চিরসত্য, ইউনিভার্সাল। এখানে আমরা যারা বসে আছি 100 বছর পরে ঠিক আমরা মাটির নিচে থাকবো। প্রিয় ভাইরে, আজকে একটা শেষ কথা বলে দিয়ে চাই, আমার কবর, আপনার কবর, সবার কবর মাটির নিচে হবে। যত সফর পৃথিবীতে করি, যত দূর দৌড়াই, যত সুন্দর পাগড়ি আর জুব্বাই থাকুক, শেষ সময় কিন্তু শুধু ভাগ্যে সাদা কাপড়টাই জুটবে, এর বেশি না। দুনিয়ার আর কোনো সম্পদ আমাদের সাথে যাবে না, শুধু সাদা একটা কাপড়, অথবা কারো নসিবে নাও হতে পারে, এর বেশি না। কবরে চলে যাওয়ার পরে 5 বছর 10 বছর পরে সবাই ভুলে যাবে, কেউ মনে রাখবে না। কোন এক বিখ্যাত দার্শনিক বলেছিলেন, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। মানুষ চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়, চিরসত্য কথা।
তার বাস্তব প্রমাণ আপনি নিজে। আপনার বাবার কবরের পাশে দাঁড়ানোর সুযোগ আপনার হয় না, মায়ের কবরের পাশে দাঁড়ানোর মতো সুযোগ আপনার আমার হয় না। আউট অফ সাইট, আউট অফ মাইন্ড। তবে একটা কথা বলে দিয়ে যাই, ওই কবরে যে আপনাকে দেখতে আসবে তিনি আমাদের নবী না। আসতে হয়ে গেছে, আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ। বিশ্বাস হয় না আপনাদের? উসমান রাদিয়াল্লাহু আনহু কোরআন শরীফ পড়তে 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 মসজিদের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ছেন যেদিন তিনি শহীদ হবেন। তো স্বপ্নে আল্লাহর হাবিব তশরিফ আনলেন, এনে নবীজিকে উসমান জিন্নুরাইন সালাম দিলেন। নবীজি বললেন, উসমান কেমন আছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জঞ্জালে খুব কষ্টে আছি। প্রিয় নবী বললেন, উসমান তুমি কি দুনিয়াতে থাকবে না চলে আসবে? বলি, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জঞ্জাল আর ভালো লাগে না, আমি চলেই যেতে মন চাই। বলে, উসমান তুমি তো রোজা আছো, তাহলে চলে আসো আজকে আমি আর তুমি দুইজন বেহেশতে জান্নাতুল ফিরদাউসে আজকে একসাথে ইফতার করব। একসাথে বলেন আল্লাহু আকবার, চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। যদি আশিকের মতো হতে পারেন, পৃথিবীর কেউ আপনার না হলে আল্লাহ রাসূল আপনার হবে। আমি হাজার দলিল দেব না, বুঝবানদের জন্য ইশারাই যথেষ্ট। গোলামি করলে আল্লাহ রাসূলের গোলামি করে যান। সন্তান খুশি করেন না, প্রতিবেশী খুশি করার দরকার নাই, স্ত্রী খুশি করার দরকার নাই। স্ত্রী সন্তান দুনিয়ার মানুষে খুশি করতে যে আল্লাহ রাসূলকে বেজার করেন না, ঠিক কিনা? সূত্র একটা, দুনিয়ার মানুষে খুশি করতে যে আল্লাহ রাসূলরে বেজার করা যাবে, আল্লাহ রাসূলকে খুশি করতে যে দুনিয়ার সবাইকে বেজার করেন। ওয়াজ আমার শেষ, দোয়া করবো। আমার আরেকটা প্রোগ্রাম আছে। এই আমার সালাউদ্দিন ভাই সেই হোটেলে সিলেটে যায় ধরছিল, তো সুযোগ থাকে না। বাবাজি আমি ঢাকা থাকি, দেশের বাড়ি ফরিদপুর, সারা দেশের সার্ভিস হয়, ইচ্ছা থাকলে অনেক সময় আপনাদের এখানে আসতে পারি না। জানি আপনাদের অর্থনৈতিক দুর্বলতা আছে, আমারও দুর্বলতা আছে। আমি শুধু রাস্তা পরিশ্রম করে আসি, আবার যাই। ওয়াজ আমার শেষ। যদি বুঝেন তা আর বেশি কিছু বলা লাগে না। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে, সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথায় বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালেই সিজে। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম, ওগো ঠাই দিও প্রিয়তম, ওগো মহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি উড়ে যাও রে মাহফিলের হাওয়া, যাও রে উড়ে মদিনায়। আমাদের দরুদ পৌঁছে দিও নূর নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা
আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। এত নীতি দীর্ঘ আলোচনা 1.5 ঘন্টার মতো সময় নিয়ে আমি আপনাদেরকে বুঝাইলাম। কেন বুঝাইলাম? উদ্দেশ্য কি? আমরা সবাই চলে যাব কবরে। মনে আসেনি আপনাদের? সে প্রথমে রেখেছিলাম কবর। আমরা সবাই কবরে চলে যাব। কবরে পয়সা দিয়ে মাপ পাওয়ার রাস্তা নাই, সার্টিফিকেট দিয়ে ক্ষমা পাওয়ার রাস্তা নাই, চেহারা দিয়ে ক্ষমা পাওয়ার রাস্তা নাই, ক্ষমতা দিয়ে ক্ষমা পাওয়ার রাস্তা নাই। আল্লাহর দরবারে একটা জিনিসের মূল্য হবে ঈমান আমল। আল্লাহ কোরআনে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয় আল্লাহর কাছে তিনি সম্মানিত যার দুনিয়াতে তাকওয়া বেশি, যার আল্লাহর ভয় বেশি, তিনি আল্লাহর কাছে বেশি সম্মানিত। যার ভয় বেশি, তিনি আল্লাহর কাছে বেশি সম্মানিত। দুনিয়াতে বহু সম্মানিত ব্যক্তিরা কিয়ামতের ময়দানে লাঞ্ছিত, বঞ্চিত হবে। আমরা খলিফাকার। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। ওরে অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। আহা, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। পৃথিবীর কোন সৃষ্টির সাথে আল্লাহর প্রেম হয়নি, কিন্তু সব সৃষ্টি আল্লাহর ইবাদত করে। সুলাইমান আলাইহিস সালামের জামানাতে বৃষ্টি নেই, কি নাই? আজকে একটু গুড়ি গুড়ি পড়িয়া চলে আসবে। যারা বলেন কি হবে? আসবে। আল্লাহ একটু দেখাই দিছে, দিবানি, চিন্তা করিস না, মারহাবা কর, বৃষ্টি দিবে। আচ্ছা, ধরেন 4 বছর যদি বৃষ্টি না হয়। আমার মেম্বার সাহেব বলল, হুজুর টিউবওয়েলে সাপ দিলে বলে পানি উঠে না। কি কথা ঠিক আছে না? আপনাদের এখানে যদি না উঠে, তাহলে জেনেই দাও উত্তরবঙ্গে আরো কঠিন অবস্থা, কারণ ও দেশ আরো উঁচা, আমাদের অঞ্চল আর একটু উঁচা। তা আমাদের দশ অঞ্চলে পানির লেয়ার আরো নিচে চলে গেছে। অনেক সময় মেশিনেও পানি উঠে, ডিপ কোনো পানি আসে না আমাদের অঞ্চলে, এরকম কঠিন অবস্থা হয়। তো ভাবে, মনোযোগ দেয়, যদি একাধারে 4 বছর বৃষ্টি না হয়, তাহলে বাংলাদেশে মরুভূমি হয়ে যাবে। 18 কোটি মানুষের খাদ্য সংকট জাতিসংঘ মিটাইতে পারবে না, জাতিসংঘ পারবে না। সারা পৃথিবীর সংঘ মিলেও 18 কোটি মানুষের খাদ্য সংকট মিটাইতে পারবে না। ইয়া রব, আল্লাহ কত বড় রব, আপনি একটু হিসাব করেন। কেন তাকে সেজদা দিবেন না? কেন তার আইন মানবেন না? কেন তার কথা শুনবেন না? কেন তার জিকির করবেন না? আপনি বুঝে যান, আল্লাহ বৃষ্টি দিয়ে 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 জমিনকে সিক্ত বানিয়ে আপনার ফসল উৎপাদন করে আল্লাহ আপনার আমার খাওয়া। একসাথে বলবেন আল্লাহু আকবার। বুঝতে কোনো অসুবিধা? বুঝতে ইনশাআল্লাহ যতটুকু সময় হয় আমরা চেষ্টা করব কিছু গুরুত্বপূর্ণ মূল্যবান কথা আমরা যেন শুনতে পারি এবং বাড়ি পর্যন্ত নিতে পারি। মাঠ যতটুকুনি হোক, মানুষ যে কয়জনই হোক, মাহফিলের অধিক লোক দিয়ে মাহফিলের কবুলিয়তের কোনো শর্ত নাই। মাহফিল কবুলিয়তের শর্ত হলো ইখলাস দিয়ে, নিয়ত দিয়ে। বান্দার চেহারা দিয়ে জান্নাত পাওয়ার কোনো সুযোগ নাই। যদি চেহারা দিয়ে জান্নাত পাওয়া যেত, আরে কারেন্ট চলে গেল, ব্যাটারি আসেনি। আচ্ছা যাও, জোর দাও, একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 তাহলে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু কোনদিন জান্নাত খুঁজে পেতেন না কথা ঠিক কি না আফ্রিকার মানুষ দেখছেননি যারা সৌদি আরবে গেছেন মক্কা মদিনায় গেছেন হজ অথবা উমরা করার জন্য গেছেন তারা দেখেছেন আফ্রিকার মানুষ কেমন কালার কালা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কালা তারপরও চেহারার কোনো ঢক নাই নাকের কোনো পদ নাই কানের কোনো কাঠাম নাই মুখের কোনো গঠন নাই হাত পার কোনো সিস্টেম নাই কথা ঠিক কিনা আমাদের বাংলাদেশে কালো মানুষের একটা গঠন প্রণালী আছে সিস্টেম আছে নাকটাও সুন্দর চোখটাও মাশাআল্লাহ ভালো কান টান দিয়ে মুখের গোস্ত টোস্ত দিয়ে হাত পা দিয়ে একটা গঠন প্রণালী সুন্দর আছে কিন্তু আফ্রিকার কোনো সিস্টেম নাই যে সিস্টেম সারা ওই আফ্রিকার জনপদের অধিবাসী ছিলেন হযরতে বেলাল কোনো চেহারা ছিল না সৌন্দর্য ছিল না কিন্তু স্বচ্ছ একটা কাল ছিল যেই কাল আল্লাহ এবং তার নবীর প্রেমে দেওয়ানা ছিল ঠিক কিনা আচ্ছা টাকা পয়সা দিয়ে মনে হয় জান্নাতে যাওয়ার সুযোগ আসেনি যদি টাকা পয়সা দিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ থাকতো তাহলে বসুন্ধরার মালিক আগে জান্নাতে চলে যাইতো যমুনার মালিক যাইতো বেক্সিমকোর মালিক যাইতো কি কথা ঠিক কি না বেক্সিমকোর মালিক চলে যাইতো বিভিন্ন গ্রুপ ইন্ডাস্ট্রির মালিক আগে জান্নাতে চলে যাইতো আবু জাহেল জান্নাতে চলে যাইতো উতবা সাইবা ওয়ালিদ মুগিরারা জান্নাতে চলে যাইতো হযরত ওয়াসাল কারণী পয়সা করি ছিল না হযরত ওয়াসাল কারণী জান্নাতের চেহারা পাইতো না যদি টাকা দিয়ে জান্নাতের সুযোগ হতো তার মানে পয়সা করে দিয়েও জান্নাতে যাওয়ার সুযোগ নাই তাহলে দুইটা জিনিস এক নাম্বার বলেন কয়টা এক নম্বরে ঈমান জোরে বলেন এক নম্বরে জোরে বলেন এক নম্বরে দুই নম্বরে আমল জোরে বলেন এক নম্বরে দুই নম্বরে আমল ঈমান শুধু নিজের ইচ্ছা মতো করলে হবে না আউলিয়া کرام যেই ঈমানে কবরে গেছে ওই ঈমান আমাদের দরকার কথা ঠিক কি না আউলিয়া کرام জোরে বলেন কারা আউলিয়া کرام যেই বিশ্বাসে যেই আকীদায় যেই মানে আমার কারোর সাথে ঝগড়ার দরকার নেই ঝগড়ার দরকার আছে ঝগড়ার দরকার নাই এখন তার মন চাইলে সেই ঈমান গ্রহণ করুক না চাইলে না করুক আচ্ছা আপনাদের দেশে হিন্দু আছে না হিন্দুরা কত পূজা করে জানেন না আমি বলি আমি তাদেরকে কুৎসা দিচ্ছি না বা তাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলতেছি না শুধু বোঝার জন্য বলতেছি কারণ প্রত্যেকেই তার তার ধর্মকে বেশি ভালোবাসে কথা ঠিক আছে না এখন আমি যদি হিন্দুর দেবতাকে গালি দিই তো হিন্দু আমার আল্লাহকে গালি দিবে ঠিক কি না আমি এখন হিন্দুকে যদি গালি দিই তো হিন্দু আমাকে গালি দিবে এই জন্য আমি তাকে গালি দেব না তারা ভুলের মধ্যে আছে আমরা তাদের ভুল ধরিয়ে দিব তারা শুদ্ধ হয় আমরা চেষ্টা করি তাদের কাছে দাওয়াত পৌঁছাই তো হিন্দু সনাতনীদের বিশ্বাস হচ্ছে তারা বহু দেবতায় বিশ্বাসী যেমন তাদের বিশ্বাসে পানির দেবতা আছে বৃষ্টির দেবতা আছে সাগরের দেবতা আছে আকাশের দেবতা আছে বাতাসের দেবতা আছে খাবারের দেবতা আছে বরকতের দেবতা আছে নিরাপত্তার দেবতা আছে এরপরে যৌন শক্তির দেবতা আছে ব্রেনের দেবতা আছে এরকম নানান ধরনের দেবতা আছে পয়সা করির দেবতা আছে এই জন্য তারা বিদ্যার জন্য সরস্বতীর পূজা করে এবং শক্তির জন্য তারা শিবের পূজা করে এরপরে নিরাপত্তার জন্য লোকনাথের পূজা করে এরপরে কালীর পূজা করে দুর্গার পূজা করে গণেশের পূজা করে কার্তিকের পূজা করে মনসার পূজা করে আরো কত পূজা আছে আমি জানি না একটা জানছি একটার নাম কইছি তো মনোযোগ দেন তাদের বিশ্বাসে বিভিন্ন 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 দেবতা
এখন আপনি বলেন বৃষ্টি কে দেয়? না, আসতে হয়ে গেছে। কিরে মুসলিম, বৃষ্টি কেটাই দেয়? বন্যা কে দেয়? ফসল কে দেয়? গরম কে দেয়? শীত কে দেয়? আকাশ কার? জমিন কার? পশু পাখি কার? আমরা কার? জিকির হবে কার? ইবাদত হবে কার? সেজদা হবে কার? আমরা তো সবই জানি আল্লাহ। তা আমরা বলে পীর পূজারি। কি পাগল, আমরা বলে পীর পূজারি। আচ্ছা, পীরে ভালোবাসলে যদি পীর পূজারি হয়, তাহলে যারা বউরে ভালোবাসে তারা বউ পূজারি। কি কথা খারাপ করছি ভাই? তাহলে যারা বউরে ভালোবাসে তারা বউ পূজারি, যারা টাকা ভালোবাসে টাকা পূজারি, যারা জমি ভালোবাসে তারা জমি পূজারি, যারা হুজুর ভালোবাসে তাহলে হুজুর পূজারি। কি কথা কন না কেন? যারা শায়েখ ভালোবাসে শায়েখ পূজারি। কি কথা কন না কেন? তাহলে পূজারি কি দেশের অভাব আছে? ভালোবাসলেই যদি পূজারি হয়ে যায় তাহলে দেশে পূজারির আর কোনো অভাব নাই। বহু পূজারি দেশে আছে। এগুলি হচ্ছে আমাদের বিরুদ্ধে শব্দ অস্ত্র। মানে কিছু কইতে না, ফের একটা তো কইতই। ঠিক আছে না? একটা তো কইতই, তো একটা তো কইতে হইব, এটাই আর কি। তা আমার ভাইদের জন্য দোয়া করি। কি কথা ঠিক আছে না? আমরা কি করি? দোয়া করি। আর আমরা আমাদের জন্য দোয়া করি যাতে আল্লাহ আমাদেরকে ইমানে আমলে আরো বেশি কি দেয়? বরকত দেয়। যারা বলেন আমিন। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। টাকা দিয়েও আল্লাহ জান্নাত পাওয়ার সুযোগ নাই, বংশ দিয়েও জান্নাত পাওয়ার সুযোগ নাই। যদি বংশ দিয়ে জান্নাত পাওয়া যাইতো তাহলে ইয়াজিদও জান্নাত পেয়ে যাইতো, কারণ ইয়াজিদ কুরাইশ বংশের সন্তান। ইয়াজিদ কোন বংশের সন্তান? কুরাইশ বংশের সন্তান। সহিহ বুখারীতে হাদিস আসছে, নবীজি বলতেন হালাকাতু উম্মতি আলা ইয়াদাই গিলমাতিন মিন কুরাইশ। আমার কুরাইশ বংশের এক যুবকের মাধ্যমে আমার উম্মত ধ্বংস হয়ে যাবে। আবার শুনেন, হালাকাতু ইয়াদাই গিলমাতিন মিন কুরাইশ। নবী বলতেন আমার উম্মত ধ্বংস হবে আবার কুরাইশ বংশের এক যুবকের হাত ধরে। এই যুবকের নাম ছিল ইয়াজিদ। যুবকের নাম কি? জোরে বলেন, এই যুবকের নাম কি? ইয়াজিদ। এটা আমি লিখিনি, ইমাম হাজর আসকালানি শরহে বুখারী ফতহুল বারীতে লিখেছেন। তিনি লিখেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু প্রত্যেক বাজারে বাজারে যখন যাইতেন আর দোয়া করতেন, আল্লাহুম্মা লা তাদরিকনি সানাতুস সিদ্দিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান। আল্লাহ, তুমি আমাকে 60 হিজরির ওই যুবকের শাসন থেকে, ইমারাতুস সিবিয়ান থেকে তুমি আমাকে বাঁচাও। ইমারাতুল ইসলামিয়া না, ইমারাতুস সিবিয়ান, যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। আল্লাহ, 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। আল্লাহ, 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। সেই 60 হিজরির যুবকের শাসন, সেই যুবক শাসক ছিল ইয়াজিদ, যিনি 60 হিজরিতে ক্ষমতায় বসেছিলেন, 59 হিজরিতে শেষের দিকে ক্ষমতায় বসেছিলেন। আর ইমাম হুসেইনকে তিনি 60 হিজরিতে হত্যা করেছিলেন, শহীদ করেছিলেন। এজন্যই হযরত আবু হুরায়রা বলতেন, আল্লাহ হুম্মা লা তুদরিকনি সানাতুস সিদ্দিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান। আল্লাহ, 60 হিজরির ওই যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। টাকা দিয়ে যদি জান্নাতে যাওয়া যাইতো, ক্ষমতা দিয়ে যদি জান্নাতে যাওয়া যাইতো, রাজত্ব দিয়ে যদি জান্নাতে যাইতো, প্রধানমন্ত্রী হয়ে যদি জান্নাতে যাওয়া যাইতো, প্রেসিডেন্ট হয়ে যদি জান্নাতে যাওয়া যাইতো, রাজা হয়ে যদি জান্নাতে যাওয়া যাইতো, তাহলে ইয়াজিদ জান্নাত কিনে নিতে পারতো। তখন ঠিক কিনা? সুযোগ, জোরে বলে, সুযোগ নাই। আচ্ছা দেও, যে সময় কারেন্ট ছিল না সেই সময় তো মানুষ ছিল। কি কথা ঠিক কিনা? এই সময় মানুষ ছিল না, খুব আরাম ছিল। ফ্যানের বাতাস হইয়া বাতাস না গুলি হনার ভাল লাগে না। যেটা এসির ঢুকছে, এসির ভিতরে না গেলে হনার ভাল লাগে না।
যে ফ্যানের বাতাস খাইছে ওনার ফ্যানের বাতাস না খেলে ভালো লাগে না। আগে আল্লাহর বাতাস কত মজা ছিল। কি কথা ঠিক আছে না ভাই? আল্লাহর বাতাস কত মজা, নির্ভেজাল বাতাস। যত আধুনিক আসবে তত বিপদ আসবে। এই যে পানিটা খান, এই যে পানি, এই বোতলের পানি খাওয়া যাবে না জানেন? কলম্বিয়ার বিশ্ববিদ্যালয়ের গবেষকরা, বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে এই প্লাস্টিকের যত প্লাস্টিক আছে, এই প্লাস্টিকের ভিতরে যত পানি খান, চা খান, কফি খান, খাবার খান, যা কিছু খান না কেন, এই প্লাস্টিকের ভিতরে একেবারে মানে একবারে সূক্ষ্ম 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 আপনার প্লাস্টিকের সাথে জড়ানো থাকে। এগুলি দেখা যায় না, খালি চোখেও দেখা যায় না, এমনকি মাইক্রোস্কোপ দিয়েও দেখাটা খুব কঠিন, অণুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখাটা বড় ভয়াবহ। এগুলি পানির সাথে, খাবারের সাথে, মানুষের রক্তের সাথে মিশে যেয়ে মানুষের কিডনি, হার্ট, ফেসমা কষাইয়া গলাইয়া ক্যান্সার দিয়ে ধ্বংস করে দিতেছে। এই জন্য 2 দিন পর পর দেখবেন ক্যান্সার হয়, হার্টের প্রবলেম। সকালবেলা কথা বলছেন, নাস্তা করছেন, গল্প গুজব করছেন, হঠাৎ করে ঘন্টাখানিক পরে শুনতেছেন করিম মরে গেছে। বলে কি হয়েছে? এবার যে স্টক করে মরে গেছে। করিম নাই, আব্দুল করিম। কি হয়েছে? সকালবেলা নাস্তা করলাম, একসাথে গল্প করলাম, একসাথে চা করলাম, বাড়ি যাইতে যাইতে করিম শেষ। তাহলে আমাদের গ্যারান্টি আছে? আছে। আল্লাহর নবী কিয়ামতের আলামত 85টা আলামতের কথা বলছে, আলামতে সুবরা। তার একটা আলামত হলো হঠাৎ মৃত্যু। হঠাৎ মৃত্যু, হঠাৎ মৃত্যু। মানুষ হঠাৎ মারা যায়, হঠাৎ করে মারা যাবে। শুনবেন ফরিদি সাহেব এই ওয়াজ করে গেছে, পথে যায় নাই, শেষ। হঠাৎ মৃত্যু। শুনবেন আব্দুর রহিম বাজার করে আসছে, বাড়ি এসে বাথরুম থেকে ওযু করে আইসে খাইতে বসে শেষ। শুনবেন, হ্যাঁ শুনবেন আব্দুর রহিম এই বিয়ে শাদী করে আসছে, বিয়ে শাদী করে শ্বশুর বাড়িতে ঘুরে টুরে করে আইসে বিদেশ চলে যাবে, যাওয়ার সময় শেষ। হঠাৎ মৃত্যু, এটা কিয়ামতের আলামত। তার মানে কিয়ামত বেশি দিন নেই, খুব কাছাকাছি চলে এসেছে। বলে হুজুর কেন? বলে কেমনে? আইয়ামে জাহিলিয়াত পর্যন্ত সার পারাইছে। এদেশে 8 বছরের মেয়ে ধর্ষিতা হয়, তার চাইতে নিকৃষ্ট কথা আর পৃথিবীতে কি হতে পারে? কথা বলেন না কেন? 8 বছরের একটা মেয়ে ধর্ষিত, লজ্জার কথা। আমার দিকে তাকান। কুকুরে জীবনে কোনোদিন না বালেগা কুকুরের সাথে সঙ্গম করেছে দেখেছেন? কি কথা কন না কেন? গরুতে করেছে, ছাগলে করেছে, ভেড়া বকরি করেছে, মানুষে করেছে। আমার দিকে তাকান। জীবনে দেখছেন পুরুষ কুকুর পুরুষ কুকুরে সঙ্গম করছে, নারী কুকুর নারী কুকুরে সঙ্গম করছে, পুরুষ গরু পুরুষ গরুতে সঙ্গম করছে, এরপরে গাভী গাভীর সাথে সঙ্গম করেছে। জীবনে দেখেন নাই, কোন পশুর মধ্যে নাই, কিন্তু মানুষে করে। নাম দিছে সমকামিতা, লেওয়াতাত করে। কি কথা কন না কেন? মানুষে। তো কিয়ামতের আলামত চলতেছে। আইয়ামে জাহিলিয়াত আমরা হার মানাই ফেলছি। প্রিয় উপস্থিতি, না ওই সাফাসাফি করাবো গরু, সাফাসাফি বউকা না বসলে দাঁড়ায় শুনলেও মজা আছে। কি কথা ঠিক আছে না? দাঁড়ায় শুনলেও মজা, অসুবিধা নেই। দাঁড়ায় শুনলেও, অনেকে দাঁড়ায় শুনতেও মজা লাগে। বউকা সাবলে গরু বিরাট গরম, কষ্ট হইব, থাক আও বসুক ইনশাআল্লাহ। যদি কারো জায়গা থাকে তাহলে জায়গা থাকলে একটু সাফসুপ দিয়ে বসে না, আর এক ভাইয়ের জায়গার ব্যবস্থা করে দেন। একটু মহাব্বতে জবান খুলে আল্লাহুম্মা وعلى آل سيدنا اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا
এ দুনিয়া এমনি থাকবে ও ভাই আমরা একদিন থাকব না সবাই আমাদের ভুলে যাবে রাসূল আপনি ভুলেন না আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মানুষই খাবারের সাথে হারাম মিশে, খাবারের সাথে সুদ মিশে, ঘুষ মিশে। আচ্ছা জমিনে যা আল কুবা এটা কি কুত্তায় কুবা? তো কিছু কুবা মানুষই কুবা। কুবাইতে কুবাইতে আইলের জান শেষ করে ফেলেছে। আইল আর লাইল আর আইল, আমরা ফরিদপুরে বসে আইল, আপনাদের এখানে কি বলে লাইল, লাইল আইল, ওই ঘোড়ার টিম আল্লাহ একই কথা আর কি, একটু ঘুরাই দিচ্ছে আর কি। তো লাইল, লাইলের জান শেষ, ওর মানুষই কুবাইছে, কুবাইতে কুবাইতে লাইলের জান শেষ করে ফেলছে। আচ্ছা এখন প্রশ্ন করি, জবাব দিবেন। লাইল কুবাইতে কুবাইতে আধা হাত নিচে গেল, আধা হাত। এই আধা হাত থেকে 1 শতক জমি, 10 শতক জমিতে কয়শো মণ ধান হবে বলেন? 10 কেজি, 15 কেজি, 20 কেজি, সর্বোচ্চ 20 কেজি হইলেও হইতে পারে। তো এই লাইল নুন কুবাই কাবাইয়া ঝগড়া ফাসাদ করিয়া 20 কেজি ধান পেয়েছেন। এই 20 কেজি ধানের জন্য ফাড়াফাড়ি করছেন, প্রতিবেশীরে কষ্ট দিচ্ছেন, ভাইরে কষ্ট দিচ্ছেন, নিজের আপন ভাই, আপন বাইরে 1 ইঞ্চি জমি ছাড়ে, কয় ইঞ্চি ছাড়ে না? 1 ইঞ্চি ছাড়ে। আচ্ছা বলেন তো কবরে কয় হাত? জোরে বলে। আমি বক্তা আওয়াজ মসজিদ করে গেছি, এই জন্য মুজাম্মিল বুঝি মনে হয় চিন্তা করলো ফরিদি ভাইয়ের সাথে আমার খুব সম্পর্ক ভালো, ভাই মরে গেছে, তো ভাইয়ের কবরটা আমরা এই 4.5 হাত করে দিই। সুযোগ টুযোগ আছে মনে হয়। আমাদের মোহতারাম সভাপতি সাহেব চিন্তা করলাম তারা ঐতিহ্যবাহী খানদরার সেই পূর্ব বংশ থেকে, তারা ওলি আল্লাহদের সন্তান, তারা ওলি আল্লাহর বংশধর, তারা এদেশে পূর্বপুরুষরা এসে দেশে ইসলাম প্রতিষ্ঠিত করছে, তো তাদের ইসলামে খেদমতে দেশে অবদান আছে, তাহলে আমরা তাদের জন্য এই কবর এই 5.5 হাত করে দিই। কথা কন সুযোগ আছে? যমুনা গ্রুপের মালিক মরে গেছে, তো চিন্তা করলাম যে যমুনা গ্রুপ বাংলাদেশের এক বড় গ্রুপ, তো মালিক যেহেতু মারা গেছে তার কবরটা আমরা 350 হাত বানাই দিই। আর এই নাসিন্ন করে আপনাদের এই চান্দের পাড়ার সবচেয়ে গরিব ব্যক্তি যে যার 1 শতক জমিও নাই, আমরা তার কবরটারে 1.5 হাত বানাই দিই। সুযোগ আছে? কয় হাত? একসাথে বলেন। 1 ইঞ্চি নিয়ে মারামারি করি। যদি আমরা বুঝতাম 1 ইঞ্চি নিয়ে মারামারি করি, কিন্তু ভাগে পাবো কয় হাত? সবার জন্য 3.5 হাত মারামারি করি 1 ইঞ্চি নিয়ে। আহা, এ নারী সমাজ, এ নারী সমাজ ভালো করে শুনে নেন, ঘরের ভিতরে বসে বসে গেলে চাবি মারে। 4 ভাই একসাথে রইল, 25 বছর ঝগড়া হইল না, কিন্তু 4 হোম মিনিস্টার আসার পরে যুদ্ধ শুরু হয়ে গেল। এক ভাই আর একবার চেহারা দেখে না, বড় ভাই ছোট ভাইরে দেখতে পারে না, ছোট ভাই বড় ভাইরে দেখতে পারে না, মাইজের সাইজেরে দেখতে পারে না, সাইজে মাইজেরে দেখতে পারে না, ভাই বোনেরে দেখতে পারে না, বোন ভাইরে দেখতে পারে না। হোম মিনিস্টার আসার পরে যুদ্ধ শুরু, কারণটা কি? হোম মিনিস্টারে চিনছেন নি আপনারা? বেশি নাম টাম ধরা যাবে না, বিপদ হচ্ছে। আমি নাম দিয়েছি হোম মিনিস্টার, মারাত্মক মিনিস্টার বাংলাদেশ, এর উপরে কোনো মিনিস্টার নাই। এই মিনিস্টার খুব মারাত্মক মিনিস্টার, এর উপরে বাংলাদেশে কোনো মিনিস্টার নাই। আপনি প্রধানমন্ত্রী কোন আর রাষ্ট্রপতি কোন আর প্রধান সেনাপতি কোন, ছাতা ওনার কাছে কোনো ভ্যালু নাই। আমরা ফরিদপুরে লাগছে কি নিয়ে জানেন? সিঙ্গারা নিয়ে সারা শহরে মারামারি। হ্যাঁ, সারা শহরে মারামারি, কে কারে মারে কেউ কইতে পারে। 5 টাকার সিঙ্গারা, কুত্তায় চিন্তা করে যে তোরা মানুষই চুপকে।
তোরা সিংহের হলে মারামারি করস, তাহলে আমরা কুত্তাই অবরোধ করছি। কি কথা কন না কেন? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, আনিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? একসাথে বলেন, কার খলিফা? না জোরে আল্লাহর। কার? আল্লাহর। আল্লাহর খলিফা কি নামাজ ছাড়ে, সুদ খায়, ঘুষ খায়, অকাম করে, জেনা করে, গীবত করে, মিথ্যা তহমত দেয়, বেজাল বাড়ায়, পিন মারে? আমরা কার খলিফা? আল্লাহর খলিফা আসি না শয়তানের খলিফা হয়ে গেছি? আমরা শয়তানের খলিফা হয়ে গেছি। আল্লাহর খলিফার ভিতরে নাই। আল্লাহর খলিফা যারা ছিলেন, খাজা বাবা আজমেরি, কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া, 360 আউলিয়া, মোরার মন্দির 112 আউলিয়া। কি কথা কন না কেন? এরা আল্লাহর খলিফা। জোরে বলেন, কার খলিফা? আল্লাহর খলিফা। আমরা পারি নাই, চেষ্টা করতে হবে। কথা ঠিক কিনা? আল্লাহ বললেন পৃথিবীতে আমি খলিফা পাঠাবো। ফেরেশতারা ডাক দিল, ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। কথা কর না কেন? গরুর সাথে কি আল্লাহর প্রেম হয়েছে? কিন্তু গরু জিকির করে কার? আল্লাহ। ধরে নিয়ে গেছে পুলিশে, মামলা চলতেছে, সরকার কয় 3 মাস পর্যন্ত টাইম। 3 মাস, 6 মাস, 9 মাস, 12 মাস, এরপরে রায় হবে 14 বছরের জেল, 24 বছরের জেল, আমৃত্যু পর্যন্ত জেল। রায় হয়ে গেল, আদালত রায় দিয়ে দিয়েছে, জেলে চলে গেল। আসিয়ার মা মনে করছে বিচার পেয়েছি। 10 বছর পরে আবার নতুন একজন বিজ্ঞ বিচারক আসলো। ওনারে টেবিলের নিচ দিয়ে মালটুস দেওয়ার পরে উনি আস্তে করে জামিন দিয়ে দিল। আস্তে কনকে জোরে কন, জোরে জোরে জোরে। বিচার হইছে? জোরে কন, বিচার হইছে? যদি নগদ হতো তাহলে আমার দেশে এইরকম খুন খারাপি, রাহাজানি, হত্যা, ধর্ষণ হতো না। কথা কন ঠিক কিনা? কি ওয়াজ করব, তারপরে বোঝার দরকার। আজকে এই বাইতুল আকসাকে কেন্দ্র করে সেই আদিকাল থেকে যুদ্ধ চলতেছে। সুলাইমান আলাইহিস সালাম সারা অঞ্চলের ফিলিস্তিনের সব মুসলমানদেরকে বললেন, তোমরা আসো, এক বিরাট প্রান্তরে জমা হও, আমরা সালাতুল ইস্তিসকা পড়ব। গত বছর বৃষ্টি হয় নাই, আমাদের দেশে বহু জায়গায় সালাতুল ইস্তিসকা হয়েছে। আমাদের দেশে সালাতুল ইস্তিসকার সিস্টেম কি জানেন? 6 জনে নামাজ পড়ে, 3 জনে ভিডিও করে। কি কথা কন দেখে? 6 জনে নামাজ পড়ে, 3 জনে ভিডিও করে, 2 জনে বসে বসে চাইয়ে দেখে এরা কি করে। কি করে? 3 জনে মুনাজাত করে, 2 জনে কান্দে, 1 জনে আসে, আরেকজনে বসে বসে দেখে যে কি করে। এতে যে সালাতুল ইস্তিসকা, এইভাবে নামাজ পড়লে কি বৃষ্টি হবে? কখনোই না।
সালাতুল ইস্তিসকা পড়তে হলে এই পুরো অঞ্চলের মানুষকে একটা মাঠের মধ্যে জমা হয়ে তওবা করতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে যে আল্লাহ আমরা ভুল করছি, আপনি বৃষ্টি দেন। দেখবেন 10 মিনিটে বৃষ্টি হবে। একসাথে বলুন আল্লাহু আকবার। 10 মিনিটে বৃষ্টি হবে। তো সুলাইমান আলাইহিস সালাম হাজার হাজার লক্ষ লক্ষ উম্মত নিয়ে রওনা করলেন।